হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সানডে হলেই না মনটা কেমন একটু চিকেন খেতে চায়। তো আনা হয়ে গেল চিকেন। এই দেখো, মোটামুটি 1 কিলোর মতো চিকেন আছে। তো প্রতিবার কি করি, হ্যাঁ প্রতিবার কি করি, মানে আমি যেটা প্রেফার করি যে কড়াইতে সব কিছু নুন, হলুদ, জিরে, ধনে এগুলো দিয়ে মাখামাখি করতে। সেটা আমি প্রেফার করি পার্সোনালি। কিন্তু এখানে তো হাতিবাগানে ফ্ল্যাটে জানো আয়োজনটা একটু কম, মানে সব প্রবলেম বেশি, এখানে সব কিছু ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। তো এখানে না মানে চট জলদি টাইপের রান্নাটাই করার চেষ্টা করছি। তাই আমি চিকেনে সমস্ত কিছু মেখে তারপর কড়াইতে ঢেলে দেবো। কড়াইতে আলাদা আলাদা করে যেমন করে আমি প্রেফার করি সেটা করছি না এইবারের জন্য, কারণ এখানে আয়োজনটা খুবই কম। তো আমি কি করি, প্রথমে একটু নুন দেবো। মানে ম্যারিনেশনের সময় অনেক কিছু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু নুন দিলাম, বেশি দিচ্ছি না কারণ নুনটা পরে অ্যাডজাস্টেবল। তো নুনটা তো দিয়ে দিলাম, এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো। প্রথমে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। নর্মালি আমি চিকেনে মাটনে বেশি দই, দুধ এগুলো প্রেফার করি না, কারণ বেশি ঘন হয়ে যায়। বাট এবার একটু ডিফারেন্ট ট্রাই করছি, টক দই। পুরোটা দেবো না, ব্যাস এনাফ। আচ্ছা, এবার ম্যারিনেশনটা আমি শুরু করছি। তার আগে আমি একটু কড়াইটা গরম হচ্ছে, ওখানে আমি একটু সর্ষের তেলটা দিয়ে রাখি। এবার ম্যারিনেশনটা করি। আর এই যে মানে ছোট জায়গা তো খুব অসুবিধা হয়। এই ম্যারিনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখো। কারণ ম্যারিনেশন মানে অনেক সময় হয় কি, আমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকতো, এক রাত ম্যারিনেশনটা আমি ফ্রিজে রেখে দিতাম, তাতে মশলাগুলো আরও ভালো করে চিকেনে ঢোকে। কিন্তু এখানে তো একটু বুঝতেই পারছো, সব চট জলদি ব্যাপার। আর আমি দেখেছি মানে নর্মালি যখন মানে আমি কম মশলায় মানে তাড়াতাড়ি কিছু একটা করার চেষ্টা করি, সেই রান্নাগুলো বেটার হয় রাদার দেন ধরো অনেক সময় নিয়ে অনেক কিছু দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে করলে না, তার থেকে আমার মনে হয় এরকম ধরনের রান্না পটাপট করলে না সেগুলো বেশি টেস্টি হয়। এই দেখো ম্যারিনেশন করছি। বন্ধুরা দেখো, রসুন আমি কিছুটা থেতলে নিয়েছি, আর কিছুটা রসুন আছে যখন আমি রান্নার সময় দেব। তো এই থেতলে নেওয়া রসুনটা আমি এর মধ্যে ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। এই থেতলে নেওয়া রসুনটা আমি ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা নর্মালি আমার রান্নাতে দেখেছো আগে আলুটা আগে আমি ভেজে নিই, সে মাছ হোক কি মাংস হোক। কিন্তু এবার এই চটজলদি ব্যাপার, এবার ম্যারিনেশনের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ফুটো ফুটো করে রেখেছি যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। দেখো, এই দেখো ফুটো ফুটো করে রেখেছি, দেখেছো? কাটিং করে রেখেছি যাতে মশলাগুলো ভেতরে ভালো ঢোকে। তো এগুলো আমি ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। একটু অন্যভাবে করার চেষ্টা করছি, আর কিছুই না। তো বন্ধুরা ম্যারিনেশনটা তো কমপ্লিট হয়ে গেল, এই দেখো। এবার আমি যে তেলটা ফুটছে অনেকক্ষণ ধরে, সেটাতে আমি ফোড়নগুলো দেব। একটু চারপাশে ঘুরিয়ে নিই।
এই দেখো এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ রয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই শুকনো লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি। এই তেজপাতাগুলো চিড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু বাদে দিচ্ছি। বন্ধুরা এটা অনেকক্ষণ ধরেই সুন্দর ভাজা ভাজা হচ্ছে। আমি গ্যাসটা একটু বাড়িয়ে, ইন্ডাকশানটা একটু টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা টাইপের হবে, ওই জন্য ওটা আমি ম্যারিনেশনে দিইনি। পেঁয়াজ সবসময় ভাজতেই ভালো লাগে, তাই না বন্ধুরা? পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন হয়, হ্যাঁ, একটু ব্রাউনিশ টাইপের কালার না আসা পর্যন্ত এটা কিন্তু ভাজতে হবে। ম্যারিনেশনটা যেমন রান্নার একটা গুরুত্বপূর্ণ অংশ, এই সাঁতলানোটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। বন্ধুরা ম্যারিনেশনের সময় তো নুনটা দিয়েছি দেখেছো, আমি পেঁয়াজ সাঁতলানোর সময় আর একটু নুন দিচ্ছি, ঠিক আছে? মাথায় রাখতে হবে যেন নুনটা বেশি না হয়ে যায়। নুন পরে কিন্তু অ্যাডজাস্ট করা যায়, ব্যাস। আচ্ছা বন্ধুরা, একটু চিনি দিচ্ছি। জানো তো আমাদের রান্নাতে একটু চিনি না হলে আমাদের ঠিক জমে না। ব্যাস। রোববার মানে চিকেন কিংবা মাটন অনেক দিনই হলো খাওয়া হয় না, খাবো। মানে আমাদের মাসি মেশোর আসার কথা আছে, ওরা খুব মাটন খেতে পছন্দ করে, তো ওরা যখন আসবে তখন মাটন আনা হবে। কিন্তু আমার আর চুমকির ফেভারিট হচ্ছে চিকেন, অলওয়েজ ফেভারিট। হ্যাঁ, মাটনের ঝোলটা আমার খুব ফেভারিট। বন্ধুরা তোমরা রোববারে কি খেতে প্রেফার করো একটু কমেন্টে জানাবে তো। আমরা তো চিকেন মাটন, আমার পার্সোনালি মানে সারা সপ্তাহে তো মাছ খাচ্ছি, সবজি খাচ্ছি, বিভিন্ন রকমের আইটেম, এগ। রোববার হলেই অন্তত অল্টারনেট সানডে মানে চিকেন না হলে ঠিক ভালো লাগে না। চিকেনের এই গড়গড়ে ঝোল হবে না, বেশ লাল লাল ধামসা আলু দিয়ে। তো তোমরাও কমেন্টে জানাও তোমাদের কি সানডেতে খেতে প্রেফার করো, তোমরা কি এনজয় করো, কিভাবে টাইম স্পেন্ড করতে পছন্দ করো, বিকেলবেলা কোথায় যাও। এনিওয়ে ভাজাভাজি চলছে, অনেকটাই ব্রাউনিশ কালার এসছে। এবার এটাতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো ধোয়া উঠছে, মাংসগুলো দিয়ে দিব। টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম। তো বন্ধুরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। স্বল্প আয়োজনে যতটা করা যায়। চিকেন খেতে হয়েছে, বাজার থেকে নিয়ে এলাম, যা হবে সেটাই খেয়ে নেবে। আমরা যখন আশেপাশে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যখন লেবারদের দেখি, লেবার ভাইরা যখন রান্না করে, কত কম আয়োজনে রান্না করে, কিন্তু কি টেস্টি রান্না হয়। তো ওদের দেখেও আমি ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা বন্ধুরা, এবার আমি
জিরে ধনে গুঁড়োটা দিচ্ছি, তারপর আদা পেস্টটা দেবো। তারপর আমি এই কোরিয়েন্ডার গুঁড়ো দিচ্ছি আপাতত। এটা হচ্ছে কিউমিন। পুরোটাই দিয়ে দেব। এর সাথে আদা পেস্ট, আচ্ছা বন্ধুরা, আমি এতে এই কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাঙা ভাঙা আছে সব। এখানেও কয়েকটা কাঁচা লঙ্কা আছে, একটু ঝাল ঝাল হোক। চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। কয়েকটা রসুন ছিল আগে, যেটা যেমন দেখিয়েছি, এই রসুনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। দুটো জিনিস রান্না করতে আমার খুব ভালো লাগে, চিকেন কারি আর এগ কারি। এই দুটো আমি ছোটোবেলা থেকে রান্না করে আসছি, মোটামুটি সবাই খেয়ে ভালোই বলে। দেখলে কেমন একটা হলদে হলদে রং এসছে। ইন্ডাকশনের ফ্লেমটা কিন্তু বাড়ানো আছে। হ্যাঁ, বন্ধুরা, মাংসটা বেশ হলুদ হলুদ হয়েছে। আমি চাইছি এর মধ্যে আর একটু লাল লাল প্রভাবটা আনতে, তাই আরেকটু বেশি আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এইবার জমবে। হলদে হলদে ছিল, এবার হলদে লাল হয়ে যাবে। রঙের খেলা। বন্ধুরা, যা গন্ধ আসছে না, কি বলবো। গন্ধতেই তো অর্ধেক খাওয়া হয়ে যায়। রংটা কেমন আসছে বন্ধুরা। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটু টমেটো দেব। এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবো যাতে টমেটোগুলো গোটা গোটা থাকে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি চাইছিলাম কি এটা একটু কষা কষা করতে, বাট চুমকি বললো ওর একটু ঝোল খেতে পছন্দ করছে, মানে ওর একটু ঝোল চাই। ভাত খেতে ভালোবাসে তো, ভাতের সাথে ঝোল। চিকেন অতটা খাক না খাক, ওই চিকেনের ঝোলটা খেতে চাই। তোর জন্য আমাকে লাস্টে একটু জল দিতে হবে, গরম জল। বন্ধুরা, দারুণ রং এসছে। গন্ধটা তো তোমাদের বোঝাতে পারছি না। আচ্ছা, এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। আর একটু ঘিও দিয়ে দেবো। আচ্ছা, আর একটু ঘি দিচ্ছি। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। রোববারে দুপুরটা জমে একদম মানে ফাটাফাটি ব্যাপার। গরম গরম ভাত, তার সাথে মুরগির কষা। বন্ধুরা, কমেন্টে জানাবে কিন্তু রান্নাটা কেমন হয়েছে। তোমাদের দাদাভাই রান্না করছে, একটু উৎসাহ দিও। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু গরম জল দেব। বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষালাম। হ্যাঁ, আমি ঢাকনাও দিয়ে রেখেছি, ঢাকনাটা খুলছি। এই দেখো, অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে। এটাকে আমি সরিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা,
কি লোভ লাগছে? এবার একটু এটাতে গরম জল দেবো। দেখো এখানে আমি গরম জল রেখেছি। হ্যাঁ, এটাই যেগুলো মশলাগুলো ছিল ওইটাই গোলানো জল। আর এটা আমরা রান্নাতে একটু গরম জল ইউজ করি, বীজাণুমুক্ত রান্না হয় আমাদের, আমরা এটা প্রেফার করি সবসময়। ঢেলে দিচ্ছি জলটা, বেশি জল দেবো না, আমি জল রাখতামই না, চুমকির জন্য রাখছি যেহেতু ঝোল প্রেফার করে। আচ্ছা, এই জলটা ওই গোলানো জলটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়াচ্ছি আমি, সরি ইন্ডাকশানের ফ্লেম, আসলে গ্যাস বলে বলে মুখে অভ্যেস হয়ে গেছে তো এটা এবার আমি ফুটতে দেবো আরও কিছুক্ষণ, যাতে প্রপারলি কুকড হয় চিকেনটা। আলুগুলোর মধ্যে মশলাগুলো ভালোই ঢুকছে আশা করি। এটাতে নতুন করে কোনো উপাদান দেওয়ার নেই, আর সিম্পল রাখছি। এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি, এটা একটু ফুটতে থাকুক, আমি একটু টাইম দিই এটাকে, ব্যাপারটা একটু প্রপারলি কুকড হোক আর একটু বেশি ব্যাপার মশলাগুলো ঢুকুক। হ্যাঁ, প্রপারলি বয়েলড হয়ে আছে, আর একটু বেশি ব্যাপারটা প্রসেসিং চলুক। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো তো বন্ধুরা, পাশে দেখো, পাশের আমাদের যারা প্রতিবেশী রয়েছে হাতিবাগানের ফ্ল্যাটে, আমাদের ফ্লোরেই থাকে, ওরা আমাদের পাবদা মাছ করে দিয়েছে ডালের বড়ি দিয়ে, টমেটো দিয়ে, বেশ সুন্দর একটা ঝোল ঝোল। পাশে বাড়ি থেকে ওরা রোজ দিনই কিছু না কিছু আমাদের দিচ্ছে। তো আজকে সানডে স্পেশাল পাবদা মাছের ডালের বড়ি দিয়ে ঝোল। আর এইদিকে আমার রান্না করা মুরগির মাংসের ঝোল। তো বন্ধুরা, আর তর সইছে না, এবার খাবার পালা। খেয়ে বলবো কেমন হয়েছে। নিজের রান্না নিজে কি রিভিউ দেবো, তাও মুখের এক্সপ্রেশন দেখে নেবে। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবার খাবার পালা। আর তর সইছে না আমার, মানে একদম গরম গরম রান্না করে খেতে বসছি। কি কি নিয়েছি দেখো, অবভিয়াসলি যেটা আমি এই মুহূর্তে রান্না করলাম, মুরগির ঝোল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, সঙ্গে একটু মিষ্টি দই নিয়েছি, আর আলু পটল ভাজা। খাওয়া শুরু করেছি, আমি আর কথা বলার পারছি না, আমি আর তর সইছে না। একটু প্রথমে আলু পটল ভাজাটা নিয়ে নিচ্ছি। ভালো, এটা সকালে লুচির সাথেও ভালো লাগতো, ভালো করেছে। তো আলু পটল ভাজাটা দারুণ খেলাম। এইবার মুরগির ঝোল, একটা লম্বা ঠ্যাং যেটা আমার খুব প্রিয়, আর একটা সলিড পিস নিলাম, বাকিগুলো পরে খাচ্ছি, আপাতত ঝোলটা মেশাবো। এই দেখো, ঝোলটাই আসল। একটা আলু নিচ্ছি, এবার খাই। হ্যাঁ, ভালো করে ঝোলটা মেশাই। গন্ধটা যা বেরিয়েছে না, ফার্স্ট বাইট। মানে এত সুন্দর রান্না, মানে বিশেষ কিছু কি দিলাম রান্নাটা তো দেখলে তোমরা, এমন কিছু জিনিস দিইনি কিন্তু। হ্যাঁ, টক দইটা দিয়েছি, যেটা নর্মালি আমি দিই না, ফাটাফাটি হয়েছে। লাস্টে গরম মশলাটা দিয়েছি, তারপর ইয়ে ম্যারিনেশনের সময় সব কিছু একসাথে দিলাম এবার প্রথমবার, ওটাতেই জাদু হয়েছে। বেশ একটা মিষ্টি মিষ্টি হালকা ঝাল, গরম মশলার প্রভাবটা বুঝতে পারছি, তার সাথে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ব্যাপারটা আছে, মানে এমন ঝাল না যে চোখ থেকে জল বেরোবে, কিন্তু হালকা ঝাল লাগছে, বেশ ভালো ভালো লাগছে। একটু চিকেনটা খাই।
চিকেনও ভালো দিয়েছে, হাতিবাগানের বাজার থেকে আনা, দারুণ হয়েছে। তো বন্ধুরা, অনেকগুলো খেতে হবে, একটু জমিয়ে খাই, বেশ মজা করে খাই, এরপরে দই খাওয়াও আছে। তো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা কি নতুন কি ধরনের কন্টেন্ট দেখতে চাও সেটাও বলো। ঠিক আছে, পরের বার আবার দেখা হবে। টাটা।